ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 তে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাইথনের আজকে 5th ক্লাস। এই ক্লাসে আজকে আমি তোমাদের ডেটা টাইপ নিয়ে আলোচনা করছি। ডেটা টাইপ কী এবং ডেটা টাইপ আমরা কিভাবে ব্যবহার করি। ইন্ট্রোডাকশন টু ডেটা টাইপস। ডেটা টাইপস জানার আগে ডেটা টাইপস কাকে বলে বা ডেটা টাইপস বলতে কী বুঝি সেটা একটু দেখে নাও। Classifications that specify which type of value a variable can hold, অর্থাৎ একটা ভেরিয়েবল কোন ধরনের ভ্যালু হোল্ড করতে পারবে সেটাকেই বলা হচ্ছে তার ডেটা টাইপস। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এ যদি একটা ভেরিয়েবল হয়, এটা যদি 3.2 হয়, তাহলে এ যে ভেরিয়েবলটা যে ভ্যালুটা হোল্ড করেছে এই ভ্যালুটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট টাইপ। আবার বি যদি একটা ভেরিয়েবল হয়, এটা যদি 5 হোল্ড করে তাহলে এটা কিন্তু ইন্টিজার টাইপ। তাহলে এইভাবে আমরা ডেটা টাইপ কাকে বলে বুঝতে পারি যে কোন ধরনের ভ্যালুকে একটা ভেরিয়েবল হোল্ড করতে পারে, সেটাকেই বলছি আমরা ডেটা টাইপ। নেক্সট আসছি ইম্পর্টেন্স অফ ডেটা টাইপস। ডেটা টাইপস ডিটারমাইন্স হোয়াট অপারেশন ক্যান বি পারফর্ম অন দ্য ডেটা। ডেটার উপরে কী ধরনের অপারেশন হবে সেটা কিন্তু ডেটা টাইপসই ডিটারমাইন করে। যেমন আমি যদি লিখি, যদি একটা ডেটা ইন্টিজার হয় 2 + 3, দুটো ডেটা যদি ইন্টিজার হয় তাহলে এর আউটপুটটা পাবো কত? 5। কিন্তু আরেকটা ডেটা যেটা যদি স্ট্রিং হয় 2 + 3, এটা যদি স্ট্রিং ডেটা হয় তাহলে তার আউটপুট আমরা পাবো কিন্তু 2, 3। তাহলে এই জন্যই এখানে বলা হয়েছে যে ডেটা টাইপস ডিটারমাইন্স হোয়াট অপারেশনস ক্যান বি পারফর্মড অন দ্য ডেটা। ডেটার উপর কী ধরনের অপারেশন হবে। প্রথম অপারেশনটা যেটা বললাম এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, অ্যাডিশান। নেক্সট যে অপারেশনটা বললাম প্লাস সাইন ইউজ করেছি, এটা কিন্তু অ্যাডিশান নয়, এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, অর্থাৎ দুটো স্ট্রিং আমরা একসঙ্গে জয়েন করেছি। নেক্সট আসছি পাইথন ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিং বলতে কী বোঝায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। যারা কম্পিউটার সায়েন্সের ছিলে তারা সেমিস্টার 1-এ, যাদের কম্পিউটার সায়েন্স আছে, যাদের সেমিস্টার 1-এ সি প্রোগ্রামিং ছিল, সেখানে কিন্তু আমরা সরাসরি আমরা a = 5 এভাবে লিখতে পারতাম না। আমাদেরকে কি লিখতে হতো? INT a = 5। অর্থাৎ আমাকে ডেটা টাইপটা আগে থেকেই ডিফাইন করে দিতে হতো যে কোন ধরনের ডেটা থাকবে, এ নামে যে ভেরিয়েবলটা এতে কোন ধরনের ডেটা থাকবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আমাদেরকে ডেটা টাইপটা ডিফাইন করার প্রয়োজন হয় না। শুধু আমরা যদি a = 5 লিখে দিই তাহলে পাইথন কিন্তু বুঝতে পারে যে এ ভেরিয়েবলটা 5কেই হোল্ড করছে, অর্থাৎ ইন্টিজার ভ্যালু হোল্ড করছে, তাহলে এর ডেটা টাইপটা হবে ইন্টিজার। এই জন্যই বলেছে পাইথন হচ্ছে ডাইনামিক টাইপিং সাপোর্ট করে। নো নিড টু এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার ডেটা টাইপস, অর্থাৎ আগে থেকে ডেটা টাইপ ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন পাইথনে হয় না। এবার আসছি নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপ আমি একটু আগেই বললাম, ইন্টিজার এবং ফ্লোট বলেছি। ইন্টিজার বলতে কী বোঝায়? হোল নাম্বার যেগুলো, সেটাকে বলা হয় ইন্টিজার। যেমন 10, -5, 0 এগুলো হোল নাম্বার, এগুলোকে বলছি আমরা ইন্টিজার। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার কাকে বলছি? যেমন 3.14 -0.001 এগুলোকে বলছি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আরেকটা যেটা ডেটা টাইপ, নতুন একটা ডেটা টাইপ যেটা পাইথন সাপোর্ট করে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যাদের ম্যাথামেটিক্স আছে 11-12-এ তারা নিশ্চয়ই কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে জানো। কমপ্লেক্স নাম্বারের ফর্মুলাটা হচ্ছে a = bi বা ib, হোয়ার i = √(-1). এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কিন্তু পাইথন প্রোগ্রামিং কি করে, আমি এখানে লিখেছি দেখো, এক্সাম্পল 2 + 3j, অর্থাৎ পাইথন কিন্তু i এর পরিবর্তে j সাপোর্ট করে, a + bj, এই জন্য এখানে j দেওয়া হয়েছে। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই 3 ধরনের নিউমেরিক ডেটা টাইপ পাইথন সাপোর্ট করবে। একটা কোডের এক্সাম্পল দিয়েছি, 10 অ্যাসাইন টু x। তোমরা কখনোই পড়বে না x = 10, তোমরা যেটা বলবে বা পড়বে সেটা হচ্ছে 10 অ্যাসাইন টু x।
এই যে সিম্বলটা দিয়েছি এটা ইকুয়াল টু সিম্বল নয়, এটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরটা কি করে? অ্যাসাইনমেন্ট করে, অর্থাৎ আমরা ভেরিয়েবল 10কে এক্সের মধ্যে অ্যাসাইন করতে পেরেছি, তাই ইজিক্যাল টু সিম্বলটাকে বলা হয়। এই সিম্বলটা এখানে ইজিক্যাল টু নয়, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই আমরা বলবো 10 অ্যাসাইন টু এক্স, 3.4 অ্যাসাইন টু ওয়াই, 2 + 3j অ্যাসাইন টু জেড, আমরা এইভাবে বলবো। এবং এখানে আমরা প্রিন্ট করেছি, কি প্রিন্ট করেছি? প্রিন্ট টাইপ এক্স, টাইপ ওয়াই, টাইপ জেড। এই টাইপ হচ্ছে একটা ফাংশান। আমি পরপর ক্লাস নিতে নিতে তোমাদের আরও বলবো যে পাইথন কিন্তু ম্যাক্সিমাম ফাংশান সাপোর্ট করে। তোমরা যারা সি প্রোগ্রামিং শিখেছো বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, সি++ বা জাভা, এখানে লজিকের উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ফাংশানের উপর আমরা জোর দিয়েছি। এখানে যেখানে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা কাজ লজিক দিয়ে করতে হতো, যেমন আমি একটু আগেই স্ট্রিং কনক্যাটিনেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এই স্ট্রিং কনক্যাটিনেশন করতে গেলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি++ দিয়ে করতে গেলে অপারেটর ওভারলোডিং করে অনেক বড় কোডিং হতো, কিন্তু আমি এখানে দেখো জাস্ট 2 + 3 করে দিয়েছি, 2 3, দুটো স্ট্রিং কনক্যাটিনেট হয়ে গেছে। ঠিক এইভাবে পাইথনের ক্ষেত্রে যখন তোমাদের বিভিন্ন প্রোগ্রামিংয়ের যখন প্রবলেম আসবে, যারা সি প্রোগ্রামিং করেছো কম্পিউটার সায়েন্সে, তারা কি করবে? তারা কিন্তু ওই লজিক কী আছে, কিভাবে লজিক্যালি করা যায় সেটার চেয়ে চিন্তাভাবনা না করে, লজিকটা তো তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা দেখবে এটার এগেনস্টে কোনো ফাংশান আছে কি না। ফাংশানটাই এখানে ইউজ হয় বেশি। এখানে আমি টাইপ এক্স লিখেছি, টাইপ এক্স মানে কি এক্সকে টাইপ করবে? তা না, এক্সের ডেটা টাইপটা কি সেটা আউটপুট হিসাবে দেখাবে। টাইপ ওয়াই মিন্স ওয়াইয়ের ডেটা টাইপটা কি সেটা প্রিন্ট করে দেখাবে, এবং টাইপ জেড, জেডের ডেটা টাইপ কি সেটা প্রিন্ট করে দেখাবে। এখানে টাইপ এক্স লিখলে দেখাবে ক্লাস আইএনটি, টাইপ ওয়াই লিখলে দেখাবে ফ্লোট, এবং টাইপ জেড লিখলে দেখাবে কমপ্লেক্স। তো এগুলো নিয়ে আমি ডিটেলস পরপর আসবো। আজকে জাস্ট ডেটা টাইপ নিয়ে যখন আলোচনা করছি, জাস্ট বিভিন্ন ধরনের ডেটা টাইপ একদম সংক্ষেপে, একদম সবচেয়ে ছোট বলার চেষ্টা করছি, সবচেয়ে কম বলার চেষ্টা করছি। তোমরা এটাই ভালো করে বোঝো। এটা যখন বুঝবে তোমরা নিজেরাই এর চেয়ে অনেক বেশি করে পড়তে পারবে, বই হাতের কাছে পাবে, এর চেয়ে দেখবে অনেক বেশি। কিন্তু আমি তোমাদের আশা করছি আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বেসিক আইডিয়াগুলো দিতে পেরেছি, কারণ বেসিক আইডিয়াটাই মেন। এরপর দেখো টেক্সট ডেটা টাইপ স্ক্রিনে দিয়েছি। টেক্সট ডেটা টাইপে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং ডেটা টাইপ এবং স্ট্রিং অপারেশান, স্ট্রিংয়ের অনেকগুলো অপারেশান হয়, যেমন কনক্যাটিনেশন আমি একটু আগেই করে দেখালাম, স্ট্রিং স্লাইসিং এবং স্ট্রিং ইন্ডেক্সিং। স্ট্রিং ইন্ডেক্সিং এবং স্লাইসিংটা কি সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। যেমন ধরো আমি লিখলাম কলকাতা। এই কলকাতাতে দু ধরনের ইন্ডেক্সিং করা যায়। তোমরা যারা অ্যারে করেছো তারা নিশ্চয়ই ইন্ডেক্সিং জানো। যখন আমরা ইন্ডেক্সিংটা লেফট টু রাইট করি তখন আমরা কিন্তু 0 দিয়ে স্টার্ট করি, 0 1 2 3 4 5 and 6। কিন্তু পাইথনে কি হয়, একটা রিভার্স ইন্ডেক্সিং আছে, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং যেটাকে বলে, সেটা হচ্ছে রাইট টু লেফট। রাইট মোস্ট যে লেটারটা লেখা আছে সেখানে আমি কিন্তু লিখবো -1, তারপর লিখছি -2, -3, -4, -5, -6 এবং -7। এটা কিন্তু রিভার্স বা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। পাইথনে দু ধরনের ইন্ডেক্সিং করা যায়। আর স্লাইসিং মানে কি, যে আমি শুধু কে নেব, এটার প্রয়োজন, আমি শুধু কে ও এল প্রিন্ট করব, আমি শুধু এল কে টি এ এল কে এ প্রিন্ট করব, এইগুলোকে বলছি আমরা স্লাইসিং। স্লাইসিং মানে কি, টুকরো টুকরো করে একটা স্ট্রিংকে ছোট ছোট ভাগে ভাগ করা, এটাকে বলা হচ্ছে স্লাইসিং। কনক্যাটিনেশন মানে কি, দুটো স্ট্রিংকে একসঙ্গে জুড়ে দেওয়া। কনক্যাটিনেশন করতে গিয়ে আমি একটু আগেই দেখালাম, প্লাস সিম্বল মাঝখানে দিলেই দুটো স্ট্রিং একসঙ্গে কনক্যাটিনেট হয়ে যাবে। আর স্ট্রিং ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ক্যারেক্টার মিন্স এবিসিডি, স্মল ক্যাপিটাল বা নাম্বারগুলোকেও আমরা যদি সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিই তাহলে সেগুলোকেও আমরা বলছি স্ট্রিং। এখানে বলেছে এনক্লোজড ইন সিঙ্গেল, ডাবল অ্যান্ড ট্রিপল কোট। সিঙ্গেল কোটের মধ্যে আমরা দিতে পারি, ডবল কোটের মধ্যেও দিতে পারি, ট্রিপল কোটের মধ্যে দিতে পারি। সিঙ্গেল কোট এবং ডবল কোটের কাজ প্রায় সেম।
কিন্তু ট্রিপল কোটের কাজটা একটু আলাদা আছে। সেটা হচ্ছে কি, যখন মোর দ্যান ওয়ান লাইনে আমরা লিখব তখন কিন্তু ট্রিপল কোটের প্রয়োজন হবে। আমি এগুলো পরপর ধীরে ধীরে সব বলবো। যখন স্ট্রিং নিয়ে আলোচনা করব, শুধু স্ট্রিং নিয়ে আলোচনা করব, তখন এগুলো সব নিয়ে আলোচনা করব, তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে। এবারে দেখো কিছু আমি কোড এক্সাম্পল দিয়েছি। এখানে লিখেছি নেম ইজ ইকাল পাইথন, অর্থাৎ পাইথন এই যে স্ট্রিংটা এটা অ্যাসাইন টু নেম। নেম হচ্ছে একটা ভেরিয়েবল, এবং এটা যখনই আমরা পাইথন এভাবে লেখাটা অ্যাসাইন করে দিয়েছি তখন নেমের ডেটা টাইপটা কিন্তু স্ট্রিং হয়ে গেল, str। তারপরে আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা মেসেজে অ্যাসাইন করেছি। তারপর প্রিন্ট নেম আর প্রিন্ট মেসেজ করলে ওর আউটপুটটা আমরা দেখতে পাবো। কী আউটপুট দেখতে পাবো সেটা আমি ইচ্ছে করেই এখন দিইনি, কারণ আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পলগুলো দিয়েছি। এগুলো যখন নিয়ে আলোচনা করব তখন আউটপুটটা দেখাবো। তারপর প্রিন্ট নেম 0, প্রিন্ট নেম 0 যদি দিই তাহলে পি আউটপুট আমরা পাবো, সরি ক্যাপিটাল পি আছে। প্রিন্ট নেম 2:4, মানে এই যে স্লাইসিংয়ের যে আইডিয়াটা বলেছিলাম, এটা সেই স্লাইসিং এর মতো করে আমরা পাবো। ওই ইন্ডেক্স থেকে ইন্ডেক্সের আগে অবধি আমরা প্রিন্ট করব। আমি যখন স্লাইসিং পড়াবো তখন ডিটেলস আমি এখানে জানিয়ে দেবো তোমাদের। এবারে দেখো সিকোয়েন্স ডেটা টাইপস। সিকোয়েন্স মিন্স পরপর। এখানে সিকোয়েন্স ডেটা টাইপ মেনলি লিস্ট এবং টাপল। লিস্ট কাকে বলছে? অর্ডার, মিউটেবল অ্যান্ড সিকোয়েন্স অফ আইটেম। যারা অ্যারে পড়েছো, লিস্টটা হচ্ছে অ্যারের মতো, কিন্তু পাইথনের লিস্টের সঙ্গে C++ বা সি এর অ্যারে মিলিয়ে দেবে না, কারণ পাইথনেরও অ্যারে আছে, সেটা নামপাইতে আছে। নামপাই তোমাদের সিলেবাসে নেই, ওখানে অ্যারে আছে, কিন্তু লিস্ট অ্যারের মতো কিন্তু অ্যারে নয়। এটা সবসময় খেয়াল রাখবে। অনেকেই বলে যে সি এর অ্যারে যা আর পাইথনের লিস্ট তা, কিন্তু একদমই না। পাইথনের যে অ্যারেটা আছে সেটা হচ্ছে নামপাইতে আছে, আর পাইথনের লিস্ট এটা অ্যারের মতো কিছুটা, কিন্তু অ্যারে নয়। তারপর আছে দেখো টাপল। টাপলটা হচ্ছে অর্ডার, ইমিউটেবল। এই মিউটেবল আর ইমিউটেবলটা কি সেটা আমি একটু বলছি। আনচেঞ্জেবল, সিকোয়েন্স অফ আইটেম। তাহলে দুটো একই, কিন্তু লিস্টটা হচ্ছে মিউটেবল আর পাইথনটা হচ্ছে টাপলটা হচ্ছে ইমিউটেবল। মিউটেবল মানে চেঞ্জেবল। লিস্টের যে ভ্যালুগুলো আছে, এলিমেন্টগুলো আছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু টাপলের যে ভ্যালুগুলো আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। আমরা যদি চেঞ্জ করার আমাদের প্রয়োজন হয় তাহলে তার মতো পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ওই পুরনো টাপলে থাকবে না, আবার একটা নতুন টাপল তৈরি হবে। তারপর আছে রেঞ্জ। এর রেঞ্জ হচ্ছে ইমিউটেবল সিকোয়েন্স অফ নাম্বার। অ্যাকচুয়ালি রেঞ্জ ইমিউটেবল সিকোয়েন্স অফ নাম্বার, রেঞ্জ অ্যাকচুয়ালি ফাংশানে আমরা ইউজ করি। সেই রেঞ্জ ফাংশানের যে আউটপুটটা আমরা পাই সেটা কিন্তু লিস্ট হিসাবে। আমি এগুলো ধীরে ধীরে সবই বলবো, সবই বলে দেবো তোমাদের। তোমরা এখন শুধু নামগুলো সম্বন্ধে একটু জেনে রাখো, যে কোনটার কি কাজ একটু জেনে রাখো। এবার লিস্ট সম্বন্ধে আমি আবার বলছি। লিস্ট যখন আমরা তৈরি করব ইউজিং স্কোয়ার ব্র্যাকেট, ধরো a = 2, 3, 4, এটা একটা লিস্ট। আবার আমরা লিখতে পারি b = 2, 3, 4, 5, তাহলে এটাও কিন্তু একটা লিস্ট। এই লিস্টটা কিন্তু লিস্ট উইথিন এ লিস্ট, অর্থাৎ এইখানে এর ইন্ডেক্সটা যদি 0 হয়, তারপর 3 এর ইন্ডেক্সটা যদি 1 হয়, 4 এর ইন্ডেক্সটা যদি 2 হয়, এখানে কিন্তু ওই 2 এর ইন্ডেক্সটা হচ্ছে 0, এইটা মিলে কিন্তু ইন্ডেক্স হচ্ছে 1, আর এইটার ইন্ডেক্স কিন্তু 2। আমাকে এই 3 and 4 অ্যাক্সেস করতে গেলে 1 তারপর 0 এবং 4 তারপর 1 এভাবে অ্যাক্সেস করতে হবে, এবং সেটা যখন আমি লিস্টের এভাবে পড়াবো লিস্ট ডিটেলসে, তখন আমি এগুলো বলে দেবো। এই লিস্টটা কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে, এবং লিস্টের ডেটাগুলো কিন্তু মিউটেবল বা চেঞ্জেবল। লিস্টে কিছু মেথড ইউজ করা হয়। মেথড মানে ফাংশান। যে ফাংশানগুলো লিস্টে যদি আমরা এমটি লিস্ট, আমরা অ্যাকচুয়ালি প্রথমে যে লিস্টটা দিয়ে শুরু করি সেটা একেবারে এমটি লিস্ট। এই লিস্টের জন্য আমরা লিস্ট তৈরি করার জন্য আমরা ফাংশান ইউজ করি, সেই ফাংশানটার নাম হচ্ছে লিস্ট। এবার এখানে দেখো অ্যাপেন্ড ফাংশান আছে, ইনসার্ট আছে, রিমুভ আছে এবং পপ আছে, এটসেট্রা অনেক ফাংশান আছে। এগুলোকে বলছি আমরা লিস্ট মেথড। নেক্সট আসছি লিস্টের একটা কোড এক্সাম্পল নিয়ে। এখানে লিস্টে আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যেটা সি প্রোগ্রামিংয়ে যেটা অ্যারে ছিল,
যে হোমোজিনিয়াস ডেটা টাইপ, অর্থাৎ সেম ডেটা টাইপ। আমি INT A5 করলাম, তার মানে ইন্টিজার টাইপ একটা অ্যারে, যাতে 5টা এলিমেন্ট থাকবে, সবগুলোই ইন্টিজার টাইপ হবে। কিন্তু লিস্ট কিন্তু তা বলছে না। লিস্ট বলছে হেটারোজিনিয়াস, অর্থাৎ একটাই লিস্টের মধ্যে আমরা ইন্টিজার, আমরা ফ্লোট এবং আমরা স্ট্রিং এগুলো রাখতে পারি। যেমন এখানে 1 এবং 2 এটা ইন্টিজার ভ্যালু, তারপর দেখো হ্যালো লিখেছি, এটা হচ্ছে স্ট্রিং, আবার 4.5 দিয়েছি, এটা ফ্লোট। তাহলে এই জন্য লিস্টকে বলছি আমরা হেটারোজিনিয়াস, অর্থাৎ বিভিন্ন ডেটা টাইপ লিস্টের মধ্যে আমরা রাখতে পারি। তারপর লিখেছি, দেখো পরের লাইন, মাই লিস্ট ডট অ্যাপেন্ড 6, অর্থাৎ এখানে মাই লিস্ট ডট অ্যাপেন্ড 6 মানে 6টা কিন্তু লিস্টের লাস্টে অ্যাড হয়ে গেল। আমি এখানে আউটপুটটা একটু দিতে ভুল করেছি, এটা কমা দিয়ে 6 হবে, অর্থাৎ নতুন যে এলিমেন্ট, এই যে অ্যাপেন্ড ফাংশনের কথা বলেছিলাম, অর্থাৎ নতুন একটা এলিমেন্ট লিস্টের শেষে জয়েন হয়ে গেল। তারপর প্রিন্ট মাই লিস্ট যখন করব, তখন আমি আউটপুট হিসাবে এটা দেখতে পাবো, অর্থাৎ 1 2 হ্যালো 4.5, 6। এরপর আসছে ট্যাপল। লিস্ট এবং ট্যাপল সেমই, একই রকম, কিন্তু ট্যাপলটা আমরা তৈরি করব কি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, অর্থাৎ প্যারেন্থিসিস। লিস্টে আমরা কি করেছিলাম, স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেছিলাম, আর এখানে আমরা প্যারেন্থিসিস ইউজ করব। আর ট্যাপলটা ইমিউটেবল, ওয়ান্স ক্রিয়েটেড ট্যাপলস ক্যান নট বি চেঞ্জড। ট্যাপলকে একবার তৈরি করলে ট্যাপল কিন্তু চেঞ্জ হয় না। তাহলে ট্যাপলের এলিমেন্টগুলো কি আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না? নিশ্চয়ই পারবো, তার নিশ্চয়ই পদ্ধতি আছে, সেখানে আমরা ট্যাপলের এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ট্যাপল থেকে এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারবো না, ট্যাপলকে আমরা লিস্টে কনভার্ট করে দেবো, লিস্টে কনভার্ট করে এলিমেন্টগুলোকে চেঞ্জ করে দিয়ে আবার আমরা ওই লিস্টটাকে ট্যাপলে কনভার্ট করব, হলে ট্যাপলের ভ্যালুগুলোকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এবার কখন আমরা ট্যাপল ইউজ করব? ট্যাপলটা অ্যাকচুয়ালি প্রোগ্রামে কখন ইউজ করা হয়, যে কোনো ডেটা যাতে না ভুলবশত অ্যাক্সিডেন্টালি মডিফাই হয়ে যায়, সেই ডেটাগুলোকে যাতে না মডিফাই করা যায়, সেইগুলোকেই আমরা ট্যাপল বানিয়ে দেবো। এখানে লিখেছে ফর ডেটা দ্যাট শুড নট বি মডিফাইড, যে ডেটাগুলোকে মডিফাই করব না বা করা উচিত নয় বা করা যাবে না, সেই ডেটাগুলোকে কিন্তু আমরা ট্যাপল তৈরি করে দেবো। আমি একটা কোড এক্সাম্পল দিয়েছি, এখানে লিখেছি মাই ট্যাপল 10 20 ওয়ার্ড। এখানে দেখো ট্যাপল লিখতে গিয়ে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এটা একটা মাই ট্যাপল, একটা ট্যাপল তৈরি হয়ে গেল। এবার প্রিন্ট মাই ট্যাপল, তখন আউটপুটটা 10 20 ওয়ার্ড এটা প্রিন্ট করছে, একেবারে এই লিস্টের মতো। কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে পারবো না, কারণ ট্যাপলকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। নেক্সট আসছি ম্যাপিং ডেটা টাইপ। ম্যাপিং ডেটা টাইপ বলতে আমি প্রথমে একটা এক্সাম্পল বলি। প্রথমে এক্সাম্পলটা বলি কি, যেখানে দেখো নেম, তারপর লেখা আছে অ্যালাইস, এজ 30, একজনের নাম আছে, তার বয়স আছে। এইটাকে বলছি আমরা কিন্তু ম্যাপিং ডেটা টাইপ, কারণ এখানে দুটো ভ্যালু আছে, একটা কি এবং পরেরটাকে বলছি আমরা ভ্যালু, আর একটা ভ্যালু হচ্ছে এখানে 30, এটাও একটা ভ্যালু, তার রেসপেক্টে একটা কি আছে। তাহলে যখন ম্যাপিং ডেটা টাইপ আসছি, তখন আমরা কি করছি, এখানে যেটাকে বলছি আমরা ডিকশনারি ম্যাপিং ডেটা টাইপ হচ্ছে ডিকশনারি। এটা হচ্ছে আনঅর্ডার কালেকশন অফ কি ভ্যালু পেয়ার। কি এবং ভ্যালু, KEY, কি এবং ভ্যালু নিয়ে একটা পেয়ার থাকবে, এবং এই পেয়ারটা হচ্ছে কোলন দিয়ে মাঝখানে সেপারেট করা থাকবে। আমরা কিগুলো দিয়ে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারবো। কিজ মাস্ট বি ইমিউটেবল, কিগুলো কিন্তু ইমিউটেবল, ভ্যালুগুলো কিন্তু যে কোনো ধরনের হতে পারে, ভ্যালুগুলো কিন্তু মিউটেবল। অ্যাক্সেসিং ভ্যালু ইউজিং কি, আমরা কিগুলো দিয়ে ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটাই ছিল ম্যাপিং ডেটা টাইপ। তারপরে দেখো আরেকটা আছে সেট ডেটা টাইপ। যারা সেট থিওরি পড়েছো তারা একটু বুঝতে পারবে সেট ডেটা টাইপ বলতে কি বোঝায়। আমি একদম এক্সাম্পলে আগে আসি, যেখানে যেমন আমরা সেট তৈরি করি, মাই সেট 1 2 2 3 4 4, তোমরা নিশ্চয়ই জানো সেটে কখনো এরকম ডবল এন্ট্রি হয় না, সেটা নেবে না। যখন এটাকে প্রিন্ট মাই সেট করেছি, মানে এই সেটটাকে যখন আমরা প্রিন্ট করেছি, তখন কিন্তু আউটপুট হিসাবে 1 2 3 4 দিয়েছে। এই ডুপ্লিকেট এন্ট্রিগুলো কিন্তু এলিমিনেট হয়ে গেছে, কারণ সেট কখনোই ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে সাপোর্ট করে না।
তো এখানে সেট ডেটা টাইপ বলছে আনঅর্ডার্ড কালেকশান অফ ইউনিক এলিমেন্ট। আর সেট আমরা কি করে তৈরি করি? ইউজিং কার্লি ব্র্যাসেস অর দ্য সেট কনস্ট্রাক্টর, এবং সেট কনস্ট্রাক্টর ইউজ করতে পারি এবং কার্লি ব্র্যাসেস ইউজ করে আমরা সেট তৈরি করতে পারি। সেটের যে অপারেশানগুলো হয়, সেট থিওরিতে যে অপারেশানগুলো আছে, সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশান, সেট ডিফারেন্স, সেই অপারেশানগুলো কিন্তু সেট ডেটা টাইপেও করা যায়। এই ডেটা টাইপ নিয়ে আজকে আমার এই ক্লাস ছিল। নেক্সট যে ক্লাসে আমি ফিরে আসবো সেটা হচ্ছে পাইথন টোকেনস, কারণ পাইথন টোকেন থেকেই কিন্তু পাইথন প্রোগ্রাম লেখা শুরু হবে, কারণ টোকেনটাই হচ্ছে পাইথনের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিল্ডিং ব্লকস। অর্থাৎ আমরা বাড়ি তৈরি করতে যেমন ইটের প্রয়োজন হয়, সেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে আমাদের টোকেনের প্রয়োজন হবে। আমার ক্লাস আজকে এই পর্যন্ত। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।